আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এখানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। আজকে ঢেঁড়স ভাজি করব আর মাছ রান্না করব। তো এগুলা রেডি করে নিতেছি। দেখা যায় সব কিছু রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয়। আমার মেয়ে এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু ঢেঁড়স ভাজিটা আবার কীভাবে ওর ভালো লেগে গেল বুঝতে পারছি না। এই ভাজিটা যখন করে দিয়েছি, ও ভাত খেতে খেতে বলতেছে, আম্মু ভাজিটা আমার কাছে এত মজা লেগেছে, তুমি আমাকে প্রতিদিন এরকম করে দিবা। আসলে বাচ্চাদের কাছে যদি কোনো কিছু মজা লাগে সেটা সব বাচ্চারাই এরকমই বলে। দেখা যায় একবার বা দুইবার খেলেই সেটা আর তাদের কাছে ভালো লাগবে না, তাই না? এখানে ভাজিটা করে নিতেছি। আজকে মাছ রান্না করব, পাঙ্গাস মাছ ডাঁটা দিয়ে। তো ভাজিটা হয়ে আসছে প্রায়। প্রচুর তেল চলে গেছে, তো এত তেল খাওয়াটা ঠিক না। তেল ঢালতে গিয়ে অনেক তেল হঠাৎ করেই পড়ে গিয়েছে। ভাজিতে শাকে একটু তেল বেশি খাই, তবে আজকে একটু বেশি কড়াইতে তেল পড়ে গিয়েছিল। তো যাই হোক, ভুলটা আমারই হয়েছে। ছোট কোনো বোতলে যদি ঢেলে নিতাম তাহলে আর এরকম হতো না। এই তো ভাজিটা হয়ে গিয়েছে, এখন তরকারিটা বসিয়ে দিতেছি। ডাঁটাগুলো, এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, অনেক অনেক মজা হয়েছিল পাঙ্গাস মাছের এই তরকারিটা। ডাঁটাগুলো এত মজা ছিল, এগুলো আমাদের বাসায় তো করেছিল, খাওয়ার জন্য লাগিয়েছিল, সেখান থেকে একটু দিয়ে গেছে, তো আমি কেটে কুটে এইটুকু আর কি রেখেছি। অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, সেটা আমি মেয়েদের হোক ছেলেদের হোক সবার ক্ষেত্রেই বলতেছি। যদি কখনো মনে হয় যে কোনো ভুল মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, সেটা হোক হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেটাই হোক, যে ভুল মানুষের সাথে, এখানে ব্যাক সাইডের একটু একটু শব্দ শুনবেন, তো পাশে যে বাসাগুলো তাদের বাসায় একটু শব্দ হচ্ছে, প্লিজ আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই শব্দগুলো আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। তো যেটা বলতেছিলাম, যে আসলে যদি মনে হয় যে লাইফে কোনো ভুল মানুষ আসছে, ঠিক আছে, আগে থেকেই সরে যাওয়া ভালো। কারণ বেশি দূর এগিয়ে গেলে তাহলে নিজেদেরই কষ্ট। কারণ এরকম হয়েছে, আপনি দেখবেন যে কোনো শাশুড়ি তার ছেলের ভালোটা দেখতে পারে না। এটা সব শাশুড়িদের ক্ষেত্রে বলছি না, কোনো কোনো শাশুড়ি আছে, নিজের মেয়ের জামাই যদি মেয়েকে অনেক ভালোবাসে আদর করে, সেটা কি বলে, আমার মেয়ের জামাইটা অনেক ভালো, অনেক আদর করে, অনেক ভালোবাসে, ঠিক আছে, সেটা মানুষকে বলে বেড়ায়। আর যদি ছেলের বউকে আদর করে ছেলে, তাহলে কি বলে, আমার ছেলেটা ভালো না, আমার ছেলেকে জাদু করছে, ঠিক আছে, এরকম অনেক শাশুড়িরা আছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি শুধু এটাই বলি, শাশুড়ি শ্বশুর বা কারো দোষ দিব না এখানে, যার সাথে আপনি থাকবেন সেই মানুষটাই যদি ভালো না হয়, তো তার সাথে না থাকাটাই ভালো আমি মনে করি। বেশি যতদিন থাকবেন ততই কষ্ট পাবেন, যা করার আগে থেকেই করা ভালো। এখানে অনেক বৃষ্টি হয়েছে, তো আমি একটু বাইরে আসলাম, দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আমাদের মেয়েদের জীবনে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, দেখা যায় বাবা মার কারণে বা নিজেদের পছন্দ মতো আমরা বিয়ে করে ফেলি ভুল মানুষকে, ঠিক আছে, চিনতে পারি না। মানুষকে চেনা যায় আসলে? চেনা যায় না। মানুষের ভিতরে কি চলে না চলে এগুলো আমরা বলতে পারি না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তারপরেও কিছুদিন যাওয়ার পরে সেই মানুষটাকে অবশ্যই চেনা যায়, জানা যায় যে আসলে কি সে। তার যদি ভালো মানুষ হয় তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, আর যদি মনে হয় যে মানুষটা ভালো না,
প্লিজ আপনাদের সবাইকেই বলছি, সবার উদ্দেশ্য নিয়েই বলছি যে আগে থেকেই চলে আসা ভালো। তো এইখানে বিকেলে লেচু এনেছি, লেচুগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখা যায় অনেক কিছু দেয় লেচুতে, সেজন্য ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ। তো তারপর মেয়েকে ছিলে দিলাম, মেয়ে ছিলতে পারে না, ওকে ছিলে দিলাম খাওয়ার জন্য, খেলো, আমিও খেলাম। লেচুগুলা মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। আর 2 কেজি শসাও এনেছি, শসাটা একটু বেশিই লাগে আমার আর মেয়ের। মে মাসের 29 তারিখে আমি একটা কাজ করব, আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, ভালো একটা কাজ করতে পারি। আর আমি কি কাজ করলাম সেটাও আপনাদের কাছে শেয়ার করব কোনো এক ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটা ঠিকঠাকভাবে করতে পারি, কোনো ভুল যাতে না করি আমি। এখানে শুক্রবার দিন গরুর মাংস এনেছিলাম, মাংসগুলা ফ্রেশ ছিল, অনেক ভালো ছিল। তো মাংসটা এখানে ধুয়ে নিতেছি, আজকে মাংস রান্না করব মেয়ে বলতেছিল, তো এজন্যই মাংস আনা। মাংসতে একটা হাড্ডিও দেয়নি, তো আমার মেয়ে বলতেছে আম্মু হাড্ডি কেন দেয়নি। আসলে ওই ভাইটার কাছ থেকে মাংস আনলে সবসময় এরকম ফ্রেশ মাংস দেয়। এই তো মাংসটা হাতে মাখিয়ে নিয়েছি, মাংসটা অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ করতে পারি। এখানে মাংসটা কষিয়ে নিয়েছি আর আলুগুলাও ছেড়ে দিতেছি, আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন একটু ঝোল দিয়ে দিব। এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এখানে যে মেয়েটা ছবি আঁকছিল, সেই ছবিটা আবার রং করে নিয়েছে। দেখেন গ্রামের একটা দৃশ্য এঁকেছে, মাশাআল্লাহ ভালো লাগছিল আমার কাছে। অনেক নৌকাও ছিল, বাতাস বইতেছে বাহিরে অনেক, সেই বৃষ্টি হচ্ছে। তো একটু ভিডিও করতেছি আমি রুম থেকে, এত বৃষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।